প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলা রয়ের কলকাতা পুলিশের প্র্যাকটিস সেট থেকে 6 নম্বর সেট থেকে ম্যাথের ক্লাস। স্কিপ করবে না, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, গুরুত্বপূর্ণ ম্যাথ, যে ম্যাথগুলো কিন্তু পরীক্ষা আসার মতো এবং ডেসক্রিপশন এবং ক্যালকুলেটিভ। তো শুরু করা যাক, স্কিপ করবে না, দেখতে থাকবে, অনেক কিছু শেখার আছে ম্যাথের মধ্যে। তো 3 নম্বর ম্যাথ থেকে শুরু করছি। প্রথম ম্যাথ 3 নম্বর বলেছে কোনো স্কুলের ছাত্র সংখ্যার 10%, অর্থাৎ স্কুলের ছাত্রের সংখ্যার 10%। ধরে নিলাম স্কুলের ছাত্র সংখ্যা এক্স, তার 10% ছাত্রীর সংখ্যার 1/4 এর সমান। ছাত্রীর সংখ্যা কত ধরবো আমরা? ছাত্রীর সংখ্যা আমরা ওয়াই ধরলাম, তার 1/4 অর্থাৎ এটা এর সমান। এটা বলেছে ছাত্র ও ছাত্রীদের সংখ্যার অনুপাত কত। এখান থেকে কেটে দিলে কি পাচ্ছি আমরা? 5 দোকানে 10, 2 দোকানে 4, তাহলে 2x = 5y। এক্স এর মান 5, ওয়াই এর মান 2, তাহলে অনুপাত কি হবে? ছাত্রছাত্রী 5:2। উত্তর বি নম্বর। 10 নম্বর 11 নম্বর 10 নম্বরে বলেছে 112 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ হবে। অর্থাৎ 112 এর সাথে কোন সংখ্যা দ্বারা গুণ করব আমি? এর সাথে যে গুণ করার পরে যে গুণফলটা হবে সেটা পূর্ণ বর্গ হবে। তো যদি এটাকে ভাগ প্রক্রিয়ায় যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে বোঝা যাবে কত গুণ করতে হবে, কারণ বর্গ করতে গেলে দুটো করে সংখ্যা নিতে হয়। আর যদি বুঝতে না পারো তাহলে অপশন গুণ করতে হবে একটা করে, তাই না? আবার বর্গমূলও বের করতে হবে। তো একে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দিই। উৎপাদকে বিশ্লেষণ করলে দেখবে দুটোর জন্য বর্গক্ষেত্রে কি করতে হয়? দুটো 2 থাকলে একটা 2 নিতে হয়। উৎপাদকে বিশ্লেষণ করলেই বুঝে যাবে যে এখানে কটা কম পড়ছে, কি কম পড়ছে। ঠিক আছে, তাহলে 5 দোকানে 10, 6 দোকানে 12। দেখো, দুটো 2 এর জন্য 2, আবার দুটো 2 এর জন্য 2, কিন্তু এখানে একটা 7 আছে, তাহলে আরেকটা 7 লাগবে, তাহলে বর্গ হবে। তাহলে 7 গুণ করতে হবে আরো। ঠিক আছে, কত গুণ করতে হবে? 7 গুণ করলে তবে এটা 112 সাথে 7 গুণ করলেই হয়ে যাবে বর্গ। ঠিক আছে, নেক্সট অঙ্ক 11 নম্বর। 11 নম্বর অঙ্কতে বলেছে প্রথমে আমার ঘনমূল বের করতে হবে। ঘনমূল বের করতে হবে আগে, কারণ এখানে কিউব আছে। এর ঘনমূল বের করে তারপরে রুটের মধ্যে চলে আসবে, বর্গমূল বের করতে হবে। তো এর ঘনমূল, তাহলে এখানে ঘনমূল বের করতে গেলে 3টে সংখ্যার জন্য একটা বেরোয়, কিন্তু এখানে আগে কাজ হচ্ছে আমার বাই আকারে যে কয় ঘর পর দশমিক আছে সেই কয় ঘর পর আমি শূন্য নিয়ে নিই আগে। ঠিক আছে, তাহলে এই দশমিক তুলে দিলাম, 1 2 3 4 5 6, একের পরে 6টা শূন্য, 6টা শূন্য। তো এবার 3টে করে বেরোবে, তিনটে করে বলছি, 3টের জন্য একটা শূন্য বেরোবে এবং এখানেও 3টের জন্য একটা শূন্য বেরোবে। তাহলে এটা কিসে বেরোবে? বর্গে বেরোবে, তাই না? কিন্তু ঘনতে যদি বের করি আমি, ঘনতেই বের করছি, 3টের জন্য একটা, 3টের জন্য একটা, তাহলে 100 বেরোলো। 100 বেরোলো, এখানে এইগুলো উঠে যাবে, উঠে গিয়ে কি হবে? এর ঘনমূল বের করতে হবে। এর ঘনমূল 4096 ঘনমূল বের করতে হবে। 4096 ঘনমূল কত হবে? ঘনমূল হবে 16। 16কে যদি 3 বার গুণ করি এত পাবো আমরা, তো এখানে হয়ে যাবে 16। এবার কি হবে? ঘনমূল হয়ে গেল এর, এবার রুটের মধ্যে চলে আসলো, এটা উঠে গেল, এটা উঠে গিয়ে এবার রুটের মধ্যে চলে আসলো। এবার এর বর্গমূল বের করতে হবে। বর্গমূল কত? 16 4, এর কত? 10। চলে আসলো, বেরিয়ে আসলো, রুটের বাইরে বেরিয়ে আসলো। তো 1 ঘর পর দশমিক, তাহলে 0.4 হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক 14 নম্বর। 14 নম্বর অঙ্কটা মুখে মুখে হবে 3/8, 7/10 আর হচ্ছে 5/8। ভগ্নাংশ তিনটির মধ্যে ক্ষুদ্রতম ভগ্নাংশটি নির্ণয় করো। ক্ষুদ্রতম কত এর মধ্যে? কোনটা ক্ষুদ্রতম? এই টাইপের দেখো কিছু কিছু মানে শর্ট ট্রিক্সের থাকে। কেমন? এদের মধ্যে পার্থক্যটা দেখে নিবে। যদি পার্থক্য সমান থাকে প্রত্যেকের মধ্যে, অর্থাৎ ডিফারেন্স যদি সমান থাকে, এর মধ্যে পার্থক্য কত? 3/8 আছে এই জায়গাটা, এই জায়গাটা 5-এর পার্থক্য না, এই জায়গাটা 5-এর পার্থক্য, এখানে 3-এর পার্থক্য, এখানেও 3-এর পার্থক্য, কিন্তু হচ্ছে না সমান, কিন্তু পার্থক্য হচ্ছে না। সমান পার্থক্য যদি থাকে তাহলে ছোট যেটা সেটাই ছোট, বড় যেটা সেটাই বড় থাকবে, কিন্তু এই ক্ষেত্রে সমান পার্থক্য নেই, এখানে 5 আছে, এই জন্য শর্টকাটে হবে না এটা। ঠিক আছে, শর্টকাটে হবে না।
তো একটু ভাগ করে দেখতে হবে এই জায়গাটা। 8 দিয়ে 3কে যদি ভাগ করি আমি, 0.3, এটা 0.7, দশমিক 1 ঘর পর দশমিক 0.7, এটাকেও ভাগ করতে হবে। একবার করে ভাগ করে দেখলাম, তো বড় কোনটা এর মধ্যে? এই 0.7, তারপর এটা, তারপর এটা। তো ক্ষুদ্রতম বলেছে যেহেতু এখানে, তাহলে এটাই উত্তর হবে, 3/8 হবে উত্তর। 16 নম্বর 17 নম্বর, যদি 12/x 12/√x ইকুয়াল √x/5 হয়, তাহলে 2x ইকুয়াল টু কত? 2x সমান সমান কত? তো কোনাকুনি গুণ করতে হবে, বজ্র গুণন করতে হবে, কোনাকুনি গুণ, তাই না? এখানে √x √x ইন্টু √x ইকুয়াল টু 5 12 60। তো দুটো √x দুটো আছে এখানে, তাহলে একটা বেরিয়ে আসবে। বা টোটালটাকে যদি আমি √x এইভাবে নিতে পারি, এটাকে এইভাবেও নিতে পারি, ইকুয়াল 60। তো দুটো রুটের জন্য এর বর্গমূল কত? শুধু x। তো x ইকুয়াল টু 60 পেলাম, x এর মান 60, তাহলে 2x সমান সমান কত? 2 × 60 সমান সমান 120 উত্তর। বোঝা গেল? নেক্সট ম্যাথ 17 নম্বর, 1/4 ওকে গুণ করে যদি আমরা মান বসাই তাহলে কত পাবো? 5/4 ভাগ 3/2, এটা পেলাম। এটাকে উল্টে দিতে পারি, উল্টে দিলে এখানে গুণ চিহ্ন হবে। কি হবে? গুণ চিহ্ন, তাহলে 2/3 লিখবো এই জায়গাটা, 2/3 লিখলাম। নিচে কি আছে? 1/15 প্লাস 1 মাইনাস 9/10, 9/10, এটা কিন্তু যোগ আকারে আছে। তো একে যোগ আকারে যদি করি তাহলে 15কে 15 আর একে 16/15 হবে এই জায়গাটা, তাই না? কত হবে? 16/15। গুণের কাজটা করে নিই এবার। গুণের কাজ করলে এখানে 2 দিয়ে কেটে যায়, তাহলে থাকছে কত? 5/6। উপরে থাকছে 5/6, আর নিচে বিয়োগ করলে এখানে পাচ্ছি কত আমরা? এখানে যদি 30 পাই, 32 মাইনাস 27, তাহলে এখানে পাচ্ছি 6/30 এই আকারে, তাই না? 6/30 পেলাম না, 5/30 হবে, 5/30। 32 থেকে 27 বাদ দিলে 5 থাকে, 5/30। তাহলে উপরে কেটে যায়, এগুলো সব উপরে কেটে যায়, নিচে কেটে যায়, ঠিক আছে? উপরে, বা যদি বুঝতে না পারো তাহলে এই নিচেরটাকে উপরে নিয়ে চলে যাবে, আর না হলে নিচে কাটে, উপরে কাটে। এটা উপরে আছে, তাহলে এটা কাটবে, আর এটা দিয়ে কাটলে কত থাকছে? 1/5 থাকছে, তাই না? এখানে 1 5 6 30 এই আকারে থাকলো, এটা কিন্তু উপরে চলে যাবে। তো উপরে চলে গেলে শুধু 5 থাকছে। এটা যদি বুঝতে না পারো তাহলে এটাকে উপরেই নিয়ে চলে যাবে। কিভাবে? 5 × 30 আর নিচে 5 × 6, 5 5 কাটা, 5 6 30, তো 5 উত্তর। 19 নম্বর 20 নম্বর বলেছে একটি টিমের 12 জন খেলোয়াড়ের গড় বয়স 26 বছর। 12 জনের যদি গড় 26 হয় তাহলে মোট কত? মোট গুণ করলে পেয়ে যাব 312। মোট হচ্ছে তাদের 312। ওই টিমের ম্যানেজারের বয়স হলো 52 বছর। ম্যানেজার বাদ দিয়ে বলেছে, এটা 12 জনের, ম্যানেজারকে বাদ দিয়ে 312 মোট। আবার ম্যানেজার একজন, তার বয়স 52 বছর। 52 বছর যদি অ্যাড করে দিই তাহলে 12 থেকে 13 জন হয়ে যাবে, তাই না? 12 থেকে কতজন হয়ে যাবে? 13 জন হয়ে যাবে। তা 13 জনের মোট বয়স কত? 364। তাহলে ম্যানেজার সহিত ওই টিমের গড় বয়স কত? তাহলে 364কে কি করব আমরা? 13 দিয়ে ভাগ করব। 13 জন হয়ে গেছে, 12 জন আগে ছিল, ম্যানেজার দিয়ে 13 জন, 13 দিয়ে ভাগ করলে 8 13 104, তাহলে গড় বয়স 28 বছর। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, যদি a + 1/a = 2 হয় তাহলে a টু দি পাওয়ার 13 প্লাস a টু দি পাওয়ার 14 এর মান কত? এখানে ধরে নিতে হবে যে এর মান কত। এর মান আমি 1 ধরে নিলাম, তাহলে মান বসালেই 2 পাবো। ক্লিয়ার? 1 + 1/1 = 2। তাহলে এর মান এবার যাই হোক, পাওয়ার যতই হোক, 100 200 500 যাই হোক, অর্থাৎ 1 এর মান,
তাই হবে, তাহলে এখানেও তাই হবে। 1 এর পাওয়ার 13 প্লাস 1/1 এর পাওয়ার 14 কত হবে? 1 এর পাওয়ার 13 হলেও 1 হবে, 100 হলেও 1 হবে, তাহলে এই জায়গাটাও 2 হবে, 2 উত্তর আসবে। 23 নম্বর, পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ। পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ। পুত্র যদি এক্স হয় তাহলে পিতা হবে 7x, 7 গুণ। 5 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হবে, তা 5 বছর সবারই বাড়বে, এরও 5 বছর বাড়বে। 5 বছর পরে কত হবে? 4 গুণ হবে। পিতা হবে 4 গুণ, পুত্রের সাথে 4 গুণ গুণ করতে হবে, পুত্রের সাথেই গুণ করতে হবে 4 গুণ, তবে পিতা 4 গুণ হবে। তাহলে এখান থেকে এক্স এর মান পেয়ে যাব আমরা। এক্স এর মান 5 কত পেলাম? তাহলে পিতার বর্তমান বয়স কত? পিতার তো 7x ছিল, 5 7 35, যদি বলে 5 বছর পর, তাহলে 5 বছর পর হবে 40। উত্তর কত? 35 বছর। নেক্সট অঙ্ক 26 নম্বর, বলেছে একটি স্কুলে ছাত্রেরা কেবল ইংরেজি অথবা বাংলা অথবা উভয় ভাষাতেই কথা বলে। ইংরেজি বাংলা, আবার বলেছে ইংরেজি বাংলা উভয় ভাষাতেই কথা বলে। এদের মান দিয়ে দিয়েছে, যদি 300 জন ছাত্র ইংরেজিতে, 350 জন ইংরেজিতে, 250 জন ছাত্র বাংলাতে, 150 জন ছাত্র ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতেই কথা বলে, ইংরেজি প্লাস বাংলা উভয় ভাষাতেই কথা বলে 150 জন, তাহলে ওই স্কুলে মোট ছাত্রের সংখ্যা কত? আমাদের 350 জনের মধ্য থেকে যদি আমি উভয় ভাষার এই যে ইংরেজি আর বাংলা যদি বাদ দিই, 200 জন কিসে কথা বলবে? 200 জন ইংরেজিতে কথা বলবে। যদি 350 জন শুধু ইংরেজি আর 150 জন ইংরেজি বাংলা, তো এখান থেকে 150 জন যদি বাদ দিই তাহলে ইংরেজি পড়ে থাকবে, এটা ইংরেজি। 200 জন ইংরেজিতে কথা বলবে, কারণ বাংলা ইংরেজি আমরা বাদ দিয়ে দিলাম এখান থেকে, এই যে 150 জন, তাহলে শুধু ইংরেজিতে 200 জন। আবার যদি আমরা 250 জন থেকে যদি আমরা 150 জন বাদ দিই, তাই না? 250 জন বাংলায় 250 জন বলেছে, আর বাংলা ইংরেজি 150 জন, এখান থেকে যদি বাদ দিই তাহলে এটা থাকবে শুধু বাংলায়, 100 জন বাংলায়, 100 জন বাংলাতে। তাহলে 200 জন পেলাম ইংরেজি, 100 জন পেলাম বাংলা, আর প্লাস 150 জন উভয় ভাষায় কথা বলে, অ্যাড করে দিতে হবে। টোটাল অ্যাড করলে হয়ে যাবে 450 জন টোটাল ছাত্র। 31 নম্বর, কমলা লেবুর দাম 20% কমে গেলে, কমলা লেবুর দাম 100 টাকা ছিল, 100% ছিল, 20% কমে গেলে, অর্থাৎ তাহলে 80%, এখন 80 টাকা দাম, আগে 100 টাকা ছিল, এখন 80 টাকা দাম। একজন ব্যক্তি 120 টাকায় 20টি বেশি কমলা লেবু কিনতে পারেন, 120 টাকায় 20টি বেশি কমলা লেবু কিনতে পারছে, কেন? 20% কমে গেছে বলে। প্রতিটি কমলা লেবুর প্রকৃত দাম কত টাকা? অ্যাকচুয়ালি আসল দাম চেয়েছিল আগের টাকা, এখন টাকা না, বর্তমান টাকা চায় একটা আর আগের টাকা চায় একটা। তাহলে এই টাইপের অঙ্ক এক সমীকরণে লিখবে, জাস্ট এটা ট্রিক্সের মতো। 20/100, এই যে 20% কমিয়েছে, 20/100 ইন্টু 120 টাকায় কতগুলো বেশি পায়? 20টি বেশি পায়। এটা হচ্ছে হ্রাস মূল্য, বর্তমান মূল্য কত সেটা বেরোবে এখান থেকে, বর্তমান মূল্য বেরোবে এখান থেকে, বর্তমান মূল্য। যদি বলে যে হ্রাস মূল্য কত, এখন দাম কত, তাহলে এইটুকু করলে হয়ে যায়। আর যদি বলে যে পূর্বের দাম কত, পূর্বের দাম ফিরে আনতে গেলে আমাদের 100 রাখতে হবে উপরে, 100 উপরে রাখবো এবং 20% কমেছে সেটাকে নিচে লিখবো, তাহলে এবার টোটালটা বেরোবে কি? আগের মূল্য বেরোবে, আগে কত দাম ছিল, পূর্বের দাম, আর এখান থেকে এইটুকু বর্তমান দাম, এই যে এইটুকু, আর 100/80 করলেই পূর্বের দামে চলে যাব, কারণ 100 টাকা উপরে রেখেছি, 80টা নিচে রেখেছি। এইটুকু ক্যালকুলেশন করলেই আমরা পূর্বের দাম পেয়ে যাব। দুই দিয়ে 3কে ভাগ করলে কত টাকা হবে? 1.5 টাকা হবে। আগের দাম ছিল 1.5 টাকা করে, আর এখনকার দাম যদি বের করতে যাই, তাহলে এখনকার দাম 20/100 ইন্টু 120/20, এখনকার দাম বেরোবে এইটুকুতে।
1.2, 1 টাকা 20 পয়সা। আগের দাম ছিল 1.5 টাকা, এখন 1 টাকা 20 পয়সা। তো দুটো অ্যান্সার চাই এখান থেকে, যে এখন দাম কত, হ্রাস মূল্য বললে এইটুকু করতে হবে, পূর্বের দাম যখনই বলবে তখনই 100/80। কেন 80? এই যে 20% কমই ছিল বলে এইটুকু গুণ করতে হয় শুধু, তাহলে আমরা পূর্বের দামে ফিরে যাব। নেক্সট অঙ্ক 34 নম্বর, 35 নম্বর বলেছে এক বিশেষ প্রকার সারে 2 প্রকার রাসায়নিক পদার্থ আর ও টি এর অনুপাত, আর টি এর অনুপাত কত, 2:5। এই প্রকার 21 কেজি সারে যদি আরো 3 কেজি আর যোগ করা হয় তাহলে নতুন সারে আর ও টি এর অনুপাত কত হবে? টোটাল কত কেজি? 21 কেজি। টোটাল অনুপাত কত? 7। তো 7 সমান সমানই 21 কেজি। ক্লিয়ার? কারণ 2:5 সমান সমান 21, 1 সমান সমান 3, 3 দিয়ে কেটে যায়, তাহলে আর কত? 6 কেজি, আর টি কত? 15 কেজি, তাই না? 3 5 15 কেজি, তাহলে 6 কেজি আর 15 কেজি পেলাম। এবার বলেছে এই আর এর সাথে যদি আরো 3 কেজি যোগ করা হয়, এই আর এর সাথে যদি আরো 3 কেজি যোগ করা হয়, তাহলে এবার নতুন অনুপাত কত হবে? যোগ করলে কত হবে? 9, আর এ হবে 15, তাহলে অনুপাত হবে 3:5। এটা উত্তর। নেক্সট অঙ্ক, যে tan x সমান সমান sin 45 ডিগ্রি ইন্টু cos 45 ডিগ্রি প্লাস sin 30 ডিগ্রি। এখানে প্লাস চিহ্ন, এখানে গুণ চিহ্ন। তো সাইনের মান জানতে হবে এবং কসের মানও জানতে হবে। আমরা কস সমান সমান কি লিখতে পারি, বা সাইন সমান সমান কি লিখতে পারি? লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান সাইন থিটা লিখতে পারি। তো এখানে এটা পাল্টানোর কোনো দরকার নেই, শুধু মান জানলেই হবে। তাহলে tan x ইকুয়াল টু সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 ইন্টু cos 45 ডিগ্রির মানও 1/√2 প্লাস সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তো দুটো √2 আছে, একটা 2 বেরোবে শুধু। তাহলে tan x ইকুয়াল টু 1/2 প্লাস 1/2, তো লসাগু কত? 2, 1 প্লাস 1, 2/2 কাটলে 1 পাবো, অর্থাৎ tan x সমান সমান 1। তো x এখানে কত ডিগ্রি, কত ধরবো? tan কত ডিগ্রির মান 1? tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, 45 ডিগ্রির মান হচ্ছে 1, অর্থাৎ 45 ডিগ্রি। x এর মান কত? 45 ডিগ্রি। 37 থেকে 40, 39-এ তো জিকে আছে। বলেছে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় কমল বিমলকে 5 সেকেন্ডে হারায়। টোটাল দূরত্বটা কত? 100 মিটার। কমল বিমলকে 5 সেকেন্ডে হারায়। কমল কাকে হারাচ্ছে? বিমলকে 5 সেকেন্ডে হারাচ্ছে। মানে কমলের যা টাইম লাগছে এখানে যেতে, 100 মিটার যেতে, তার থেকে বিমলের 5 সেকেন্ড বেশি লাগবে। 5 সেকেন্ড বেশি লাগবে কার? বিমলের। 5 সেকেন্ড আগে পৌঁছাবে কমল। এ যদি 15 সেকেন্ডে পৌঁছায় তাহলে এর লাগবে 20 সেকেন্ড, এরকম বিষয়টা। ক্লিয়ার? তো এই জায়গাটা, আর দৌড়ের দূরত্ব কত? 100 মিটার। যদি কমলের গতিবেগ 18 কিমি পার ঘন্টা হয়, তো কমল দৌড়াচ্ছে কত? 100 মিটার, কিন্তু ওর স্পিড কত? 18 কিলোমিটার পার আওয়ার। স্পিড কিন্তু কিলোমিটারে দিয়েছে, একে মিটার পার সেকেন্ডে করতে হবে। মিটার পার সেকেন্ডে করলে 5/18 দিয়ে গুণ করতে হবে। সেই 18 উপরে তুলে দিলাম, 18 কেটে গেল, তাহলে 20 সেকেন্ড। কমলের কত টাইম লাগছে? 20 সেকেন্ড। তাহলে বিমলের কত সেকেন্ড লাগবে? 5 সেকেন্ড বেশি, তাহলে বিমলের লাগবে 25 সেকেন্ড। ক্লিয়ার? বিমলের 25 সেকেন্ড সময় লাগবে। তাহলে বিমলের গতিবেগ কত? তাহলে 100 মিটার, আর বিমলের গতিবেগ হচ্ছে, স্পিড হচ্ছে 25 সেকেন্ড। তো দূরত্ব বাই সময় সমান সমান স্পিড। স্পিড কত? 4 মিটার পার সেকেন্ড। কিন্তু বলেছে ওখানে কিমি পার ঘন্টায় বের করতে বলেছে, তাহলে একে কাটলে এর সাথে শুধু আমরা ইন্টু 18/5 দিয়ে গুণ করে দিই, তাহলে কিমি পার আওয়ারে চলে আসবে সরাসরি। ক্লিয়ার? (14.4 কিলোমিটার পার আওয়ার), 14.4 কিমি পার আওয়ার হচ্ছে বিমলের স্পিড। 38 নম্বর, x ইকুয়াল টু 3 মাইনাস 2√2 যদি হয় তাহলে x প্লাস 1/x সমান সমান কত? এটা সমান সমান এটা, এবং x প্লাস 1/x সমান সমান কি হবে?
তো একে যদি আমরা 1/x লিখি তাহলে এটাকে কি লিখবো, এটাকে 1/3 মাইনাস 2√2 লিখতে পারি, এটাকেও লিখতে পারি এইভাবে 1/x করে। তো এখানে আমরা x এর মান লিখে দিই 3 মাইনাস 2√2 প্লাস এটাকে, এটা সমান সমান এই মান, তাহলে এখানে পুট করে দিই ওই মানটা 1/3 মাইনাস 2√2। ক্লিয়ার? এবার এটাকে করণীয় করতে হবে, এটাকে তুলতে হবে উপরে, উপরে তুললে এটার সাইন চেঞ্জ হবে। কি হবে? এটার সাইন চেঞ্জ হবে, তাহলে হবে 3 প্লাস 2√2 আর নিচেও 3 প্লাস 2√2 দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার? এবার এই জায়গাটা দেখো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আছে এই জায়গাটা, তাহলে 3 স্কোয়ার আর হচ্ছে মাইনাস 2√2 স্কোয়ার হবে, 3 স্কোয়ার মাইনাস 2√2 স্কোয়ার এই জায়গাটা। তো এখানে 9 পাবো আর এখানে কত পাবো? এখানে 8 পাবো, তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে 1 থাকবে, তার মানে এই জায়গাটা যে টোটাল মান আছে এর মান 1 হবে, যোগ বিয়োগ করে ফর্মুলায় ফেললে 1 হবে এই জায়গাটা। তো এই জায়গাটা 1 হবে, তাহলে উপরে থাকবে কত? 3 মাইনাস 2√2 প্লাস 3 প্লাস 2√2 বাই 1 বাই কত? 1। তো এখানে এবারে যোগ বিয়োগ করলে হয়ে যায় উত্তর, অঙ্ক কমপ্লিট। এটা কেটে যাবে আর শুধু +3 থাকবে, 6 উত্তর। কত উত্তর? 6। নেক্সট অঙ্ক 40 নম্বর বলেছে 4 ও 64 এর গুণোত্তরীয় মধ্যমটি কত? এটা কিছু না, এটাকে জাস্ট শুধু রুট ওভারের মধ্যে নিয়ে এর বর্গমূলটা বের করতে হবে, এর বর্গমূল বের করতে হবে, আর কিচ্ছু না। গুণোত্তরীয় মধ্যমটি কত? রুট ওভারের মধ্যে নিয়ে, এর আগে একটা ক্লাসে ছিল এই টাইপের অঙ্ক, তাই না? এর আগে একটা ক্লাসে ছিল রুট ওভারের মধ্যে নিয়ে বর্গমূলটা বের করতে হবে। এর বর্গমূল কত? 2। এর বর্গমূল কত? 8। তাহলে বেরোবে কত? 16। তো উত্তর হবে 16, 40 এর এ। 46 নম্বর, যদি দুটি সংখ্যার যোগফল 36 হয়, কি বলেছে? দুটি সংখ্যার যোগফল, একটা এ ধরলাম একটা বি ধরলাম, এর যোগফল 36 এটাই বলেছে, এবং তাদের গসাগু এবং লসাগু যথাক্রমে 3 এবং 105 হয়। গসাগু কত? গসাগু 3, লসাগু কত? 105। গসাগু 3, লসাগু 105। উপরে বলেছে দুটো সংখ্যার যোগফল 36, তাহলে সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত? অনন্যক বলতে এই সংখ্যার অনন্যক বলতে 1/a আর হচ্ছে 1/b, এটাকে বলছে অনন্যক। এদের যোগফল কত? তো এখান থেকে লসাগু কত? এ বি, আর উপরে বি প্লাস এ বা এ প্লাস বি লিখতে পারি, আমরা এ প্লাস বি লিখতে পারি, এইটুকু। ক্লিয়ার? তারপরে আমরা কি জানি যে লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল। আমরা জানি কি? সংখ্যা দুটির গুণফল। লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটি কি কি? এ প্লাস বি, এ একটা আর বি একটা, গুণফল। তো লসাগু কত? লসাগু হচ্ছে 105, গসাগু কত? 3, এবং সংখ্যা দুটির গুণফল এই যে এ বি, তাই না? সংখ্যা দুটির গুণফল এ বি, তো গুণফলই তো এটা, এ বি সমান সমান তো এটা। তাহলে আমরা এখানে লিখতে পারি এ বি সমান সমান, উপরে এ প্লাস বি সমান সমান এটা, তাহলে লিখতে পারি 36 বাই এটার গুণফল সমান সমান, মান বেরিয়ে যাবে, এটাই চেয়েছিল। এটা সমান সমান কত? অনন্যকের যোগফল কত? এই আকারে আসলো, এটার সলিউশন করতে হবে। কত উত্তর আসবে? 4/35, 4/35 উত্তর। 50 নম্বর, পি এর কাছে কিউ এর দ্বিগুণ পরিমাণ অর্থ রয়েছে। পি এর কাছে কিউ এর দ্বিগুণ পরিমাণ অর্থ। কিউ যদি 1 টাকা হয় তাহলে এই হবে 2 টাকা। কিউ এর কাছে, এবং কিউ এর কাছে 50% বেশি অর্থ রয়েছে আর এর চেয়ে। কিউ আর, আর যদি 1 টাকা হয় তাহলে এ 1 টাকার উপরে 150% বেশি, এটা করতে হবে। ক্লিয়ার? বা x টাকা হলে 150x/100। পি এর কাছে কিউ এর দ্বিগুণ টাকা, কিউ 1 টাকা হলে পি 2 টাকা, আর এ 150% বেশি হলে বা একে 100 ধরে নাও,
আর একে 150 ধরে নাও, বাস হয়ে গেল। এইটুকু করা যাবে, তাই না? এই 100 টাকা হলে এর 150 টাকা, এখান থেকে একটা অনুপাত পাবো 3:2। এটাই সুবিধা হলো সব থেকে। এর 150 টাকা হলে এই 100 টাকা 50% বেশি 150 টাকা। ক্লিয়ার? তাহলে আমরা পেলাম 2:1 আর পেলাম 3:2, তাই না? তাহলে দ পদ্ধতিতেও আমরা বের করতে পারি। এত অনুপাত পি কিউ আর বেরিয়ে গেল। পি কিউ আর, এদের টোটাল ইউনিট কত? 11 ইউনিট। এদের পরে কি বলেছে অঙ্কতে? যদি তাদের 3 জনের কাছে থাকা মোট অর্থের গড় হয় 110 টাকা, 110 টাকা হচ্ছে গড় 3 জনের, তাহলে মোট কত? 3 দিয়ে গুণ করলে 330 টাকা, 330 টাকা মোট। আর মোটের ইউনিট কত? 11 ইউনিট। তাহলে 11 ইউনিট সমান সমান 330, 1 সমান সমান 30। তাহলে এর টাকা কত? 3 6 18, 180 টাকা। এর টাকা কত? 90 টাকা। আর এর টাকা 60 টাকা। 60 টাকা হবে এর হবে এর। তাহলে এর এখানে চেয়েছে পি এর টাকা কত? পি এর টাকা 180 টাকা। বোঝা গেল? এইভাবে ভেঙে নিবে যদি এরকম টাইপের অঙ্ক থাকে, তাহলে সব থেকে সুবিধে পি কিউ আবার কিউ আর, এখান থেকে একটা অনুপাত হবে, এখান থেকে একটা অনুপাত হবে। দ পদ্ধতিতে সাজিয়ে আমরা পি কিউ আর এর মান, অনুপাতের মান বের করে নিলাম। বাস, টোটাল ইউনিট 11 ইউনিট সমান সমান 330 টাকা। গড় বলেছিল 110, 1 সমান সমান 30, তাহলে 180 টাকা, 3 30 90, 30 দুগুণে 60, তাহলে এই হবে 60 টাকা, 30 টাকা, 180 টাকা। 52, 53, 52 অবসর গ্রহণের পর একজন শিক্ষক একটি ব্যাংকে 20,000 টাকা সরল সুদে এবং একটি সমবায় সংস্থায় পূর্বের তুলনায়, আগে যে পার্সেন্ট ছিল তার তুলনায় 2% অধিক সরল সুদে 16,000 টাকা বিনিয়োগ করলেন। 3 বছরে মোট সুদ 9,600 টাকা পেলে ব্যাংকে সুদের হার কত? তো প্রথমে কত টাকা? 20,000 টাকা। কত পার্সেন্ট? আর পার্সেন্ট। কত বছর? 3 বছর বাই 100। এখান থেকে একটা সুদ পাবো প্লাস 3 বছর 16,000 টাকা ইনটু আগের তুলনায় 2%, অর্থাৎ আগে আর পার্সেন্ট এবং 2% বেশি এবার বাই 100 ইকুয়াল টু 9,600 টাকা। এটা হচ্ছে সমীকরণ। এখান থেকে একটা সুদ পাবো এবং পরে যে 16,000 টাকা খাটিয়েছে 3 বছর, দুটোই কিন্তু 3 বছর 3 বছর, এবং আগের তুলনায় 2% বেশি। আগে আর পার্সেন্ট ছিল, পরে 2% বেশি, তাহলে আর প্লাস 2 বাই 100। দুটো থেকে মোট কত সুদ পাচ্ছে? 9,600 টাকা সুদ পাচ্ছে। তাহলে এখান থেকে দুটো করে শূন্য কেটে দাও, ছোট হবে। তাহলে এখানে পাচ্ছি কত? 600 আর প্লাস এই জায়গাটা 348, 480 আর প্লাস 48 করে 96, 960 ইকুয়াল টু 9,600। এটা যোগ করলে 1080 আর ইকুয়াল টু 960 বিয়োগ করতে হবে। 960 যদি বিয়োগ করি আমরা, তাহলে 8,640, 0 0 কেটে গেল, 108 আর ইকুয়াল টু 4, 864, 8 দিয়ে কেটে যায়। কত দিয়ে কেটে যায়? 8 দিয়ে কেটে যায়। তাহলে আর সমান সমান 8%। কত পার্সেন্ট? আগে 8% ছিল, পরে 2% বাড়িয়েছে 10%, তাতে টোটালে 9,600 টাকা সুদ পায়। ক্লিয়ার? 53 বলেছে কিউব রুট 9। আমরা শুধু রুটের মান কত জানি? আমরা শুধু রুটের মান জানি আমরা হাফ। একটা রুটের মান হাফ। এখানে এর তো ঘনমূল বেরোবে না, বর্গমূল বেরোবে, কিন্তু এর ঘনমূল বের করতে পারবো না। তাহলে কিউব রুট মানে কি? এর মান কত? টোটালটা রুট উঠালে 1/3, তাই না? 1/3, যেহেতু রুটের মান হাফ, তাহলে এর মান 1/3। এখানে যদি 4 থাকে তাহলে ওর মান 1/4, এখানে যদি 5 থাকে তাহলে ওর মান 1/5, এরকম। ঠিক আছে? তো এই জায়গাটা আমরা কি লিখবো? এই জায়গাটা লিখবো এর মান 9 এর মান 1/3 আমরা লিখতে পারি। তো অঙ্কটাতে যে মান দিয়েছে সেই মানটাকে আগে টুকে নেই, তারপরে √3, তো এর মান কত? 1/4। এর মান কত? 1/6, মানে 80 পাওয়ার 1/6, 16 পাওয়ার 1/4, 16 পাওয়ার 1/4। এর কিন্তু মূল যে অঙ্কটা সেটা কিন্তু বেরোয়। ঠিক আছে? একে কতবার গুণ করতে হবে? কোনো একটা সংখ্যা যেটা 16 হবে। 2 কে যদি আমরা 4, 2 এর পাওয়ার যদি 4 রাখি তাহলে কিন্তু 16 হয়, তাই না? 2 এর পাওয়ার 4 রাখলে 16 হয়। তাহলে এর কিন্তু যে এর মূল তার সেটা কিন্তু আমরা বের করতে পারি, 2 বেরোবে। কিন্তু দরকার নেই ঝামেলার মধ্যে যাওয়ার, শুধু আমরা তুলে দিচ্ছি 9 এর পাওয়ার 1/3, এর পাওয়ার 1/2, এর পাওয়ার 16 পাওয়ার 1/4,
আর এর পাওয়ার 80 পাওয়ার 1/6 লিখে দিলাম। তো এই যে পাওয়ারগুলো, এই পাওয়ারগুলো লসাগু বের করতে হবে, সেই লসাগু মানই বসবে এখানে 9 এর পাওয়ার। তো টোটাল লসাগু কত হবে? 1/3, 1/2, 1/4, 1/6, এর লসাগু হবে 12। কত হবে? 12 হবে। তাহলে 9 এর পাওয়ার যদি আমরা এখানে সবার সাথে 12 গুণ করতে হবে, আবার 12 গুণ করতে হবে, তাই না? 12 গুণ করতে হবে। তাহলে 12 গুণ করলে একে কেটে যায় 4 দিয়ে, তাহলে 9 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 6, 16 এর পাওয়ার 3, 80 এর পাওয়ার 2, 80 এর পাওয়ার 2। তাহলে এর হচ্ছে 2 বার গুণ করতে হবে, 4 বার। তাহলে 81 ইন্টু 81 হবে। আর এর 3 এর পাওয়ার 6, 3 এর পাওয়ার 6 হলে 81 ইন্টু 3 হবে। আর এর 16 এর পাওয়ার 256 ইন্টু 16, আর এর হবে 8 8 64, 6400। তো এগুলো গুণ করে দেখো, 3 3 8 24, এর মানে এত। আর 81 ইন্টু 81, যেহেতু এর থেকে তো বড় আছেই, 64, 80 স্কোয়ার 6400, তাহলে এখানে আছে 8100, তাহলে এটা তো বড় আছেই, তাই না? এটা ছোট হয়ে গেল, এটাও ছোট হবে। এটাকেও যদি আমরা করি 6 6 36 3, এত আসছে 40 96, সব থেকে বড় এটা। বৃহত্তম সংখ্যা কোনটা? এটা 56। একটি ঘড়িতে 4টা 20 মিনিট বাজে। 20 মিনিট, 4টা 20 মিনিট বাজে। ঘড়িটিকে আয়নার সামনে রেখে দেখলে কটা বাজে বলে মনে হবে? তো আয়নার সামনে দেখে কটা বাজবে, এর ছোট্ট একটা নিয়ম মনে রাখতে হবে। 12 ঘন্টাকে 2 ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ 11 ঘন্টা 60 মিনিট হয়ে গেল। 12 ঘন্টা, 12 ঘন্টাকে ভাগ করতে হবে 11 ঘন্টা 60 মিনিটে। 11 ঘন্টা 60 মিনিট, 11 ঘন্টা 60 মিনিট, 1 ঘন্টা, তো হয়ে গেল 12 ঘন্টা। এটাকেই ভাগ করতে হবে এবং এই ভাগ থেকে এই মান থেকে, এই ঘন্টা থেকে এটাকে বিয়োগ করতে হবে। এটাকে যদি বিয়োগ করে দিই আমরা, তবে উত্তর পেয়ে যাব। আয়নাতে 7টা 40 বাজবে, মনে থাকবে? আয়নাতে, ঘড়িতে যদি 4টা 20 মিনিট বাজে, তাহলে আয়নাতে কটা বাজবে? আমাকে 12 ঘন্টাকে ভাগ করে নিতে হবে 11 ঘন্টা 60 মিনিটে। 11 ঘন্টা 60 মিনিটে ভাগ করে নিয়ে বিয়োগ করে দিতে হবে এই মানটা। বিয়োগ করে দিলে যা মান পাবো সেটাই হবে উত্তর, 7টা 40 মিনিট। 58। একটি গার্ডেন রোলারের ব্যাস হলো 1.5 মিটার। একটা গার্ডেন রোলার, এটা একটা রোলার, এর ব্যাস 1.5 1.4 মিটার এবং এটি 2 মিটার লম্বা। কত মিটার লম্বা? 2 মিটার লম্বা, 2 মিটার লম্বা। তাহলে 10 বার ঘুরলে ওই রোলারটি যে পরিমাণ জমির ক্ষেত্রফল অতিক্রম করবে তা হলো। এটাকে 10 বার ঘোরাতে হবে রোলারটাকে, এইভাবে 10 বার ঘুরবে, কত দূর যাবে? ঠিক আছে, রোলারটি যে পরিমাণ জমির ক্ষেত্রফল অতিক্রম করবে তা হলো। তো এটা একটা চোঙের মতো, তাই না? তো এর চোঙের ক্ষেত্রফল কি? পার্শ্বতলের ক্ষেত্রফল। এর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে 2 পাই আর এইচ, তাহলে উত্তর চলে আসবে। তাহলে 2 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু আর এর, এটা হচ্ছে কি বলেছিল? ব্যাস বলেছিল না? ও ব্যাস, তাহলে একে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ। এটা ব্যাস বলেছিল 1.5 1.4, তাহলে ব্যাস, এটা ব্যাস 2 দিয়ে ভাগ করলে দশমিক তুলে দিলাম, ব্যাসার্ধ হয়ে গেল। আর ওই যে 2 মিটার লম্বা, ওটাকে উচ্চতা, এবং কতবার ঘুরবে? 10 বার। তাহলে 10 গুণ করে দাও, হয়ে গেল। এইটুকু সলিউশন করলে উত্তর চলে আসবে। তাহলে এখানে হবে 44, আর এখানে 2 আছে, 88 মিটার বর্গ মিটার। ক্ষেত্রফল বলেছে 88 বর্গ মিটার।
61 নম্বর, বার্ষিক সুদের হার কত হলে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 25 বছরে 3 গুণ হবে? পি টাকা সুদের হার 25 বছর 3 গুণ হবে বলতে সুদে আসলে 3 গুণ, তো প্লাস পি ইকুয়াল টু 3p, এই পি ওই পাশে গেলে 2p থাকবে, তাই না? কি থাকবে? 2p, পি কেটে দাও, 4 25 100, তাহলে আর সমান সমান 4 দোকানে 8%। কত পার্সেন্ট? 8%। 64 নম্বর, ত্রুটিপূর্ণ ওজনের সাহায্যে এক শস্য বিক্রেতা শস্য কেনা এবং বেচা উভয় সময় 10% করে লোকেদের ঠকান, কেনার সময় বেচার সময়ও, তাহলে তার মোট লাভের শতাংশ। তো কেনার সময় ঠকাচ্ছে প্লাস বেচার সময় ঠকাচ্ছে, এই যে এ বি, এ প্লাস বি ইন্টু এ ইন্টু বি, তাই না? ওই সূত্রে, তাহলে 10 ইন্টু 10/100, তাহলে এখান থেকে পাচ্ছি কত? 20, আর এখানে কাটলে 1 সমান সমান 21%। কত উত্তর? 21% উত্তর। 65 বলেছে 1800 টাকা পুরস্কার মূল্য ভাগ করে দেওয়া হলো 3 জন ছাত্র এ, বি এবং সি এর মধ্যে এমন ভাবে যাতে এর অংশের 4 গুণ সমান হয় বি এর অংশের 6 গুণের, অর্থাৎ এর অংশের 4 গুণের বি এর অংশের 6 গুণের সমান হয়। টোটাল টাকা কত লাভ? 1800 টাকা। আবার সমান সি এর অংশের 3 গুণের, যা আবার সমান সি এর অংশের 3 গুণের, আবার সি এর অংশের 3 গুণের বলেছে, সি এর অংশের 3 গুণের। তাহলে এ কত পুরস্কার পেয়েছিল? সবার কিন্তু সমান বলেছে। এই টাইপের অঙ্ক যদি সমান সমান বলে তাহলে আমরা অনেক সময় কে ধরি নিই, কি না? তো এটাকে 1/, করে দিবে, এগুলোকে মান 1/, করে দিয়ে 1/, করে দিয়ে একটা অনুপাতে নিয়ে আসবে, সেগুলো কিন্তু ওদের অনুপাত বেরিয়ে যাবে। ক্লিয়ার? 1/, করে দিলেই এ বির মান পেয়ে যাবো আমরা। লসাগু কত? লসাগু যদি 12 হয় না, লসাগু 12, তাহলে 12 সবার সাথে গুণ করতে হবে, 12 সবার সাথে গুণ করতে হবে, তাহলে এর এর অনুপাত কত? 3, বি এর অনুপাত কত? 2, সি এর অনুপাত কত? 4। তো এ কত টাকা পাবে? তাহলে এ হচ্ছে 3 অনুপাত এবং এদের যোগফল কত? 9 ইন্টু 1800 টাকা, তাহলে এ পাবে 600 টাকা। কত টাকা পাবে এ 600 টাকা পাবে। নেক্সট অঙ্ক 68, একটি বর্গক্ষেত্র 8 সেন্টিমিটার ব্যাসার্ধের এক বৃত্তের মধ্যে রয়েছে। এই একটা বৃত্ত, এর ব্যাসার্ধ কত? 8 সেন্টিমিটার। এর মধ্যে একটা বর্গক্ষেত্র রয়েছে, এর মধ্যে যদি একটা বর্গক্ষেত্র আঁকি, এরকম বর্গক্ষেত্রটা হবে এরকম, এটা বৃত্ত, এর মধ্যে রয়েছে একটা বর্গক্ষেত্র। এই বৃত্তের ব্যাসার্ধ কত? 8 সেন্টিমিটার। এখান থেকে যদি আমি এই পর্যন্ত এইভাবে টানি, তাহলে এই বৃত্তের এই স্পর্শ থেকে এই পর্যন্ত কত? পুরো ব্যাস, কিন্তু ব্যাসার্ধ বলেছে কত? 8 সেন্টিমিটার। তো এখান থেকে এই পর্যন্ত 8 সেন্টিমিটার, এখান থেকে এই পর্যন্ত 8 সেন্টিমিটার, তাহলে এই টোটালটা ব্যাস কত? 16 সেন্টিমিটার। কিন্তু ব্যাস যদি 16 সেন্টিমিটার হয় তো বর্গের কর্ণ বরাবর, তাই না? কর্ণের সমান হচ্ছে, বর্গের কর্ণের সমানিত হচ্ছে 16 সেন্টিমিটার বৃত্তের ব্যাস। তো কর্ণ দিয়ে তো উত্তর বের করতে পারি আমরা, কর্ণ স্কোয়ার বাই 2। তো কর্ণ কত পেলাম? এখান থেকে এই পর্যন্ত 8, বৃত্তের ব্যাসার্ধ এখান থেকে 8, 16, তাহলে 16 স্কোয়ার বাই 2 কাটলে 128 বর্গ সেমি, এই বর্গের ক্ষেত্রফল। ক্লিয়ার? এই যে কর্ণ, তো এটা কর্ণটাই তো পুরো ব্যাস, বৃত্তের ব্যাসার্ধ 8, তো আরেক খণ্ড 8, তাহলে টোটাল ব্যাসটা কত? 16। তো 16 ব্যাস হলে তো ওটাই তো কর্ণ হয়ে গেল, বর্গের কর্ণ হয়ে গেল। তো কর্ণ দিয়ে সূত্র, ক্ষেত্রফল কি? কর্ণ স্কোয়ার বাই 2 বা হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। 77, 78 যদি 1 প্লাস রুট ওভার 1 প্লাস 27/169 রুট ওভারের মধ্যে, তাই না? অঙ্কটা সাজাতে হবে 1 প্লাস 27 আর হচ্ছে 169 যদি ইকুয়াল টু 1 প্লাস x/13 হয়, x/13 হয়, তাহলে x এর মান কত? এটা গুণ করে এটা যোগ করতে হবে, তাহলে 27 যোগ করলে কত হয়? 196, তাহলে 196/169 রুট ওভার ইকুয়াল 1 প্লাস x/13। এটাই তো পেলাম এই জায়গাটা। তাহলে এর বর্গমূল কত? 14, এর বর্গমূল কত? 13,
এই জায়গাটা পাচ্ছি কত 13 প্লাস এক্স বাই 13, 13 13 কাটা, এই 13 ওই পাশে আসলে 1 থাকবে, অর্থাৎ এক্স সমান সমান 1। উত্তর কত 1। নেক্সট অঙ্ক 2 মাইনাস 1/3, 2 মাইনাস 1/3 ইন্টু 2 মাইনাস 3/5 ইন্টু 2 মাইনাস 5/7 ডট ডট দিয়ে কি লিখেছে, ডট ডট দিয়ে 2 মাইনাস 997/999 এটা লিখেছে। তো উপরে এইটুকু ক্যালকুলেশন করে আমরা দেখি যে কোনটা কাটছে, উপরেরটা কাটছে কি নিচেরটা কাটছে। তাহলে এখানে পাবো কত 3 দুগুণে 6, তাহলে 5/3 ইন্টু এই জায়গাটা 5 দুগুণে 10, তাহলে 7/5। দেখো উপরেরটা কেটে যাচ্ছে, নিচেরটা থাকছে, তাহলে এখানে নিচেরটাই থাকবে, নিচেরটা নিচে রাখো এবং এইটুকুর ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করে যা মান পাবো সেটা উপরে লিখে দিতে হবে। এটা 9 দুগুণে 18 1, 9 দুগুণে 18 1 19, 9 দুগুণে 18, ওখান থেকে 997 বিয়োগ করতে হবে। সরি, এখানে 19 হবে। 1001, এই 1001 উপরে বসবে, বিয়োগ করে কত পেলাম 1001, আর এখানে 3 ছিল, 3টাকে নিচে রেখে দিলাম। এইটা হচ্ছে শর্টকাট, এটা উত্তর। 99, এক ব্যক্তি 317 টাকা একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয় 233 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়। এই টাইপের অঙ্ক দুটো যোগ করে কি করতে হয়, 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে আমরা আসল টাকা কত সেটা পেয়ে যাই, তাই না? আসল টাকা কত পেয়ে যাব, আসল টাকা কত 225 টাকা, না সরি 225 টাকা কেন, 275 টাকা। 275 টাকা হচ্ছে আসল টাকা, 2 দিয়ে ভাগ করে দিলাম ওটাকে, এই মানটাকে 2 দিয়ে ভাগ করলে এটা আসল টাকা পেয়ে গেলাম। এবার বলেছে দ্রব্যটি 20% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে। তাহলে এর উপরে 20% ক্ষতি, অর্থাৎ 80/100 দিয়ে বিয়োগ করে ভাগ করে দিতে হবে, কাটাকাটি করতে হবে। কাটাকাটি করলে পেয়ে যাবো আমরা, তাই না এই জায়গাটা। তাহলে 5 5 25, 5 5 25, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 220 টাকা, 220 টাকা বিক্রি হবে। তো 6 নম্বর প্র্যাকটিস সেট ম্যাথ কমপ্লিট হলো। আশা করি ভালো লেগেছে ক্লাসটি। ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর ক্লাসটা একটু দেরি করে দেওয়া হলো, কারণ বাড়িতে একটু কাজ ছিল বলে ক্লাসগুলো দেরিতে হলো। তো চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে।